श्रीगुरुर्वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं राधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च अनर्पितचरणचिरात् करुणायावतीर्ण कलौ समर्पयितुमुन्नतोज्ज्वलरसं सभक्तिश्रियं परिपूरणसुन्दरज्योतिपदम्बसंकीर्तितो सदा हृदयस्पन्दरे पुरतु वासचिनन्दन आनन्दलीलामय विग्रहाय हिमावदिव्यछविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो 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 ब्रह्मण्यदेवाय गो ब्रह्मण्यहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं जय रूप सनातन भक्त रघुनाथ श्री गोपाल भक्त दास रघुनाथ এই ছয় মশাইয়ের করি চরণ বন্দর যা হইতে বিঘ্ন নাশবিষ্ট পূরণ বাঞ্ছা কল্পতরুভ্রষ্ট কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ সকল শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার তোমরা সবে মিলে পদধূলি দেহ অজ্ঞানজ্ঞানশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে শিবপ্রেমানন্দনিতায় গৌর হরি বল শিবপ্রেমানন্দনিতায় গৌর হরি বল নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে ভগবান কৃষ্ণ বলরাম তারা বিদ্যা অধ্যয়ন করার জন্য কুলগুরু মানে যদুবংশীয়দের যিনি কুলগুরু গর্গাচার্য মুনি সেই গর্গাচার্য মুনি তার দিকে দীক্ষা প্রদান করলেন এবং কৃষ্ণ বলরামকে অধ্যয়নের জন্য গুরুকুলে পাঠানো হলো। এই যে দীক্ষা প্রদান করা হলো সেটা কিসের দীক্ষা না গায়ত্রী মন্ত্র দীক্ষা দিলেন। সন্দীপনী মুনির আশ্রমে পাঠিয়ে দিলেন অবন্তিকাপুরী মানে উজ্জয়িনী। সুন্দরবনী মুনির আশ্রমে সেখানে ভগবানের এক নতুন বন্ধু হলো এক ব্রাহ্মণ ছেলে যার নাম সুদামা। সেইখানে তাদের বন্ধু হল। ভগবান কৃষ্ণ বলরাম সেখানে 64 দিন ছিলেন। সেই 64 দিনে 64 প্রকার বিদ্যা তারা গ্রহণ করলেন।
দেখুন, ভগবানকেও কিন্তু গুরুকুলে যেতে হয়েছে, দীক্ষা প্রদান করতে হয়েছে, দীক্ষা নিতে হয়েছে। তাহলে দীক্ষাটা আমাদের কাছে কত বড় একটা জীবনের দিক। দীক্ষা নিয়ম, কর্মে দীক্ষা প্রদান করার নিয়ম। এই যে যেভাবে 100, 200, 500 লোককে একসঙ্গে বসিয়ে মাইকে যেভাবে দীক্ষা দেওয়া হয়, সে দীক্ষাটা কিন্তু শাস্ত্রসম্মত নয়। দীক্ষা মানে দীক্ষা গ্রহণ করা, আবার নতুন জন্ম হলো, আরেকটা জন্ম হলো। তাহলে সেই জন্মটা কি মানুষের সকলেরকে দেখিয়ে হয়? জন্মটা একটা গোপন জায়গাতেই হয়, গোপনীয়র মধ্যেই। এগুলো আমাদের কাছে খুবই কি বলবো, স্বাস্থ্যসম্মত না হলে সেগুলো তখন একটা চোখে লাগা মতো বস্তু হয়ে যায়। যার জন্য যা কিছু করতে হয়, যা কিছু করা উচিত, সেটা শাস্ত্রকে মেনে, শাস্ত্রের নির্দেশ মেনে আমাদের পথে চলা দরকার। তবেই কিন্তু আমরা জীবনে সেই মার্গে এগোতে পারব। তাহলে ভগবান তার কি দরকার ছিল? তিনি যে দীক্ষা গ্রহণ করলেন, গায়ত্রী মন্ত্র বললেন, গায়ত্রী মন্ত্র প্রদান করলেন, তারপরে তাকে 64 দিনের জন্য তাকে শান্তিপুরী মুনির ঘরে উজ্জয়িনীতে সেখানে পাঠিয়ে দেওয়া হয়। এবং 64 দিনে 64 অঙ্গ যাজন করলেন। এই যে আমাদের ঝাড়ু দেওয়া, ঘর মোছা, ফুল তোলা, মালা গাঁথা, যাবতীয় রসোই বাসই যা কিছু, এগুলো কিন্তু এই 64 অঙ্গ যাজনের মধ্যেই পড়ছে। এগুলা কিছু বাদ দিয়ে নয়। যার জন্যে বিশেষ করে আমাদের যারা আমরা মন্দিরের সেবক, তাদের এগুলি সবটাই কিন্তু পুঙ্খানুপুঙ্খ তাদের জানা দরকার। যেমন কৃষ্ণ বলরাম ফিরে আসবেন, গুরু দক্ষিণা দিতে চাইলেন। ভগবান বলেন, গুরুদেব কি দক্ষিণা দেব? গুরুদেব গোবিন্দের কাছে কিছুই চাননি। তোমার মতো শিষ্য পেয়ে আমি আমার জীবন ধন্য হয়ে গেছি। অভিলাষ থাকে, গুরুমা বললেন, তোমার যদি কিছু গুরু দক্ষিণা দেওয়ার অভিলাষ থাকে, তাই তুমি তো চলে যাবে, কিন্তু আমার একটি পুত্র ছিল, কিন্তু আমার পুত্র সমুদ্রে স্নান করতে গেছিল। স্নান করতে যাওয়ার সময় কিন্তু ডুবে গেছে, আর কিন্তু ফিরে আসেনি। তাই যদি তুমি পারো, তাহলে তুমি তাকে ফিরিয়ে এনে দিতে কি পারবে? ভগবান সঙ্গে সঙ্গে সমুদ্রের কাছে গিয়ে উপস্থিত হলেন। সমুদ্রের কি নামটা ছিল ভুল হয়ে যাচ্ছে। ভগবানকে সমুদ্রকে আহ্বান করলেন। সমুদ্র কিন্তু আর এক মুহূর্ত দেরি করেননি, সঙ্গে সঙ্গে তিনি প্রকট হয়ে গেছেন। কি আদেশ প্রভু? কি আদেশ বলুন না? ভগবান রামচন্দ্র সমুদ্রের কাছে প্রার্থনা করেছিলেন, সমুদ্রদেব তুমি আবার রাস্তা করে দাও, আমি তো ওপারে যাব, লঙ্কায় যাব। সেই জন্য এখানে কিন্তু এই সমুদ্রের একটা ভয় রয়ে গেছে। তাই সমুদ্রে একদম প্রথম সমুদ্র ভূক্ষেপই করেনি, কিন্তু 3 দিন ধরে সে রামচন্দ্র প্রতীক্ষা করলেন যে সমুদ্র একবার যদি আমাদের কাছে আসে, তাহলে আমরা সমুদ্রকে বলবো তুমি একটু রাস্তা করে দিও, আমরা লঙ্কায় যাব, ওপারে যাব। কিন্তু সমুদ্র ভগবান রামচন্দ্রের কথা গ্রাহ্য করেনি, যদি আসেননি। তাই ভগবান তার কুপিত হয়ে গেছিলেন।
ভগবান কুপিত হয়ে ভগবান ধনুষ ধারণ করলেন। ধনুষ নিয়ে ভাবলেন আমি এখনই সমুদ্রকে শুকিয়ে দেব। যখনই ধনুষ নিয়ে উদ্যত হয়েছেন সঙ্গে সঙ্গে কিন্তু সমুদ্রে এসে ভগবানের চরণে পড়ে গেছেন। পড়ে গিয়ে প্রভু কি সমুদ্রকে যদি আপনি শুকিয়ে দেন তাহলে সমস্ত সৃষ্টি তো শেষ হয়ে যাবে। রত্নাকর, সমুদ্রের নাম ছিল রত্নাকর, তাহলে সমস্ত পৃথিবীর সৃষ্টি তো শেষ হয়ে যাবে। তাই ভগবান বললেন তাহলে আমি এতদিন ধরে তোমাকে ডাকছি, তুমি আসছো না কেন? না প্রভু আমার ভুল হয়ে গেছে। ভগবান বললেন যে আমাদের রাস্তা দাও, আমরা লঙ্কায় যাব। না কি করে? সমুদ্র বললেন প্রভু সমুদ্র কিভাবে রাস্তা দেবে? একটি রাস্তা আছে দেওয়ার, আপনি সমুদ্রকে বন্ধন করুন, তারপর সমুদ্রের উপর দিয়ে আপনি সেতু নির্মাণ করুন এখান থেকে লঙ্কা পর্যন্ত। ভগবান বললেন তাহলে ঠিক আছে, সেতু নির্মাণ মানে সেতু নির্মাণটা কি করে হবে? প্রভু আপনার দলের মধ্যে দুইটি বানর আছে জানেন, নল আর নীল, এদের উপরে অভিশাপ আছে, এরা যে কোনো পাথর জলে ফেলবে সেটা ডুববে না, জলে ভেসে থাকবে। রামের কথা সুন্দরভাবে তিনি এখানে বর্ণনা করলেন। এ নল আর নীল এরা কে জানেন? এরা বিশ্বকর্মার পুত্র। আমাদের বিশ্বকর্মা সেই বিশ্বকর্মার পুত্র। বিশ্বকর্মা একবার অভিশাপগ্রস্ত হয়েছিলেন, অভিশাপ দিয়েছিলেন তুই বানর হয়ে যা এবং তোমার বুদ্ধি লোপ পেয়ে যাবে। তো এখানে একটা সুন্দর একটা বিরাট প্রসঙ্গ। সেই হনুমান কি করবেন? হনুমান সে এতে যাবেন, স্বর্গে যাবেন। স্বর্গে যে বিশ্বকর্মার স্ত্রীকে কোন রকম কৌশল করে এই মর্তে নিয়ে আসবে, পৃথিবী লোকে নিয়ে আসবে কিষ্কিন্ধায়। সেই কিষ্কিন্ধাতে ওই বিশ্বকর্মাজি অনেকদিন বাস করবে। সেই সময় ওই ওনার স্ত্রীকে যখন স্বর্গের দিকে নিয়ে এলেন, কি কুঞ্জস্থলা নাকি নাম, স্বর্গের নর্তকী ছিলেন, দারুণ নর্তকী। হ্যাঁ, এইটাই কোন রকম বিশ্বকর্মা নিষেধ করেছিলেন যে না তোমাকে স্বর্গে নৃত্য করতে হবে না, কিন্তু খুব ভালো স্বর্গে নৃত্য করতে। হনুমান তাকে নিয়ে এসে এই কিষ্কিন্ধা রেখেছিলেন। না কিষ্কিন্ধায় নয়, অঞ্জন প্রদেশ। হনুমানের মায়ের নাম ছিল অঞ্জনা। হ্যাঁ, সেই অঞ্জনার নাম অনুসারী বোধহয় ওইখানটার নাম হয়েছিল অঞ্জন নগর কি জায়গা একটা কিছু, যেখানে হনুমানের জন্ম। সেই অঞ্জন নগরে বিশ্বকর্মাকে নিয়ে এসে রেখেছিলেন এবং তার স্ত্রীকেও ওইখানে এনে রাখলেন। তারপরে তাদের যে সন্তান হলো সেই সন্তান ওই লাল এবং নীল ভগবানের সেবা। দেখুন ভগবানের কিন্তু সৃষ্টিটা কিন্তু একদম মাপ করে, একদম মানে তিনি একদম হিসেব করে এই যে জন্মাচ্ছেন তারা কি করবেন, তাদের কি হবে। হ্যাঁ, আর বিশ্বকর্মার যে পুত্রী মানে বিশ্বকর্মার যে কন্যা, সে কন্যাকে বিয়ে দিলেন রাজা সুরতের সঙ্গে, সুরত রাজার সঙ্গে। হ্যাঁ, এইভাবে সত্য ত্রেতা যুগের এইভাবে মানে ওখানে বিরাট একটা ঘটনা আছে, সুন্দর ঘটনা। উনি তো স্বর্গের কন্যা, বিশ্বকর্মা মেয়ে, আর মহারাজ সুরত উনি তো পৃথিবী লোকে, তো তাদের বিবাহটা কি করে হলো
তাদের মিলন কী করে হলো, মানে এসবগুলো কিন্তু প্রসঙ্গ। তারপরে ওই বিশ্বকর্মার একটা অভিশাপ আসবে, সে অভিশাপের ফলে বিশ্বকর্মা বানর হয়ে যাবে। আবার হনুমানজি সেই বিশ্বকর্মার স্ত্রীকে নিয়ে এসে এইখানে আবার বিশ্বকর্মার কন্যাকে নিয়ে আসবে, এখানে বিবাহ দেবে এবং 2 সন্তান হবে, তারপর তাদের মুক্তি হয়ে যাবে, স্বর্গে চলে যাবে। আর এই নামদেব কিন্তু এইখানে রয়ে গেল। তাই এই যে 2জন বানর আছে লাল আর নীল, এরা পাথর ফেললে কিন্তু সে পাথর কিন্তু ভাসবে না। তাই আজকে যখন ভগবান মানে কৃষ্ণ অবতারে উজ্জয়িনীতে সমুদ্রকে ডেকেছেন, সমুদ্র দৌড়ে চলে এসছেন, রত্নাকর শোনো। ডাকার সঙ্গে সঙ্গে রত্নাকর এসে বলছেন, প্রভু কি আদেশ? না, আমার গুরু ভাই সমুদ্রে স্নান করতে এসেছিলেন, স্নান করতে এসে ডুবে গেছে, তুমি তাকে গ্রাস করেছ, অতএব তুমি ফিরিয়ে দাও। সমুদ্র বললেন, প্রভু আমার কাছে নেই, তাহলে আমার এই জলের মধ্যে এক অসুর রয়েছে, তার নাম হচ্ছে শঙ্খাসুর, তার আরেক নাম হলো পাঞ্চজন্য। এক নাম শঙ্খাসুর এবং আরেক নাম হচ্ছে পাঞ্চজন্য। সে খুব দুষ্ট অসুর। সমুদ্রে যারা স্নান করতে নামে, স্নান করতে যারা আসে, তাদেরকে চুপচাপ সমুদ্রের মধ্যে টেনে নিয়ে চলে যায়। নিশ্চয় তার কাছে আমার গুরু ভাই আছেন। ভগবান সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্যে অবিষ্ট হয়ে গেলেন। অবিষ্ট হয়ে সেখানে যখন সেই পাঞ্চজন্য অসুরকে যখন ধরেছেন, সেই পাঞ্চজন্যকে দেখলেন, তার সাথে ভগবানের যুদ্ধ হল। মানে পাঞ্চজন্য যে নামটা, মানে পাঞ্চজন্যের শঙ্খ ছিল, সেই শাকের ভিতরে ওই অসুরটা ছিল লুকিয়ে থাকতো। এত বুদ্ধিমান, এত চালাক। তাই ভগবান সেই পাঞ্চজন্যকে দেখলেন, তার সাথে ভগবানের যুদ্ধ হলো। যুদ্ধে ভগবান পাঞ্চজন্যকে বধ করলেন। পাঞ্চজন্যকে বধ করে কিন্তু সেখানেও গুরুপুত্রকে পেলেন না। ভগবান সেই শঙ্খকে ধারণ করলেন। ভগবানের হাতে যে শঙ্খটা আছে না, ওটা সমুদ্রের তলায়, ওটা ওই শঙ্খাসুর অসুর, মানে ওই পাঞ্চজন্য ওই ওষুধটা শঙ্খের মধ্যে লুকিয়ে থাকতো। তাই শঙ্খটা দেখতে খুব সুন্দর। ভগবান সেটি নিয়ে সোজা সঞ্জীবনী করে চলে গেলেন। মানে সেখানে সঞ্জীবনী মানে যমপুরী, যমরাজের কাছে উপস্থিত হলেন। ভগবান তার জন্য এই পাঞ্চজন্য ধারণ করলেন এবং সেখানে এসে ভগবান দিব্য সেই পাঞ্চজন্য শঙ্খ বাজাতে শুরু করলেন। পাঞ্চজন্য শঙ্খ বাজালেন। সেই শঙ্খের ধ্বনি শুনে যমরাজ কাঁপতে শুরু করে দিয়েছেন। যমরাজ দৌড়ে এসেছেন, প্রভু কি এবার আমার জন্য কি আদেশ? তোমার কাছে আমার গুরুপুত্র আছে, কারণ কারোর অস্তিত্ব যদি অন্য কোথাও না থাকে তাহলে কিন্তু যমলোকে থাকবেই থাকবে। তাই মৃত্যুর পরে তো আমাদের আত্মা যে স্বর্গে যাবে এটার কোনো নিশ্চয়তা নেই, বা আমাদের এই প্রাণকে নিয়ে নরকে যাবে তারও কোনো নিশ্চয়তা নেই। কখনো কখনো আমাদের আত্মা ভূত, প্রেত, পিশাচ, ডাকিনী, যোগিনী এর মধ্যেও কিন্তু অবরুদ্ধ হয়ে যায়। তাই উদ্ধার হতে পারে না। বিশেষ করে যারা মানে আত্মহত্যা করে, এদের মানে জীবনটাই, এদের আত্মাটাকে খুব কষ্ট ভোগ করতে হয়। যেসব নরকে যে সমস্ত বর্ণনা দেওয়া আছে, এবং চট করে জন্মও হয়নি। তাই অনেক জীব জন্তু তারাও সেই আলাদা আলাদা ভাবেই থেকে যায়। কিন্তু কোথাও যদি না থাকে তাহলে যমলোকে থাকবেই। ধর্মরাজের কাছে গিয়ে ভগবান যখন বললেন, ধর্মরাজ সঙ্গে সঙ্গে গুরুপুত্রকে এনে দিলেন। ভগবান গুরুপুত্রকে নিয়ে এসে গুরুদেবকে অর্পণা করলেন। গুরু দক্ষিণা প্রদান করে ভগবান ফিরে এসেছেন। তো পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন, প্রভু
ভগবান তো সর্বজ্ঞ, সর্বজ্ঞ হয়েও কি ভগবানকে গুরু করতে হলো কেন? তার গুরু করার কি প্রয়োজন ছিল? দেখুন ভগবান কিভাবে গুরু সেবা করেছে। একদিন মুনি গুরুদেব একদিন ঘরে ছিলেন, তার গুরুমা বললেন, বাবা কৃষ্ণ বলরাম, আজকে ঘরে কোনো কাঠ নেই, তাই রসুই হওয়ার পক্ষে খুবই দুর্লভ, মানে কষ্ট, রান্না করা যাবে না যদি কাঠ না থাকে। তো তোমরা একটু জঙ্গলে যাও না, যেহেতু কাঠ কেটে আনো। কৃষ্ণ বলরাম যথারীতি জঙ্গলে চলে গেছেন। এই যে সুদাম সে তখন ছিল, সেদিন সে কৃষ্ণ বলরামের সঙ্গে সুদামাও কাঠ কাটতে গেছিল। তো কাঠ কেটেছে, কাঠ কেটে সমস্ত কাঠকে বেঁধেছে, আর বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। হ্যাঁ, কি হবে, কাঠ তো সমস্ত জলের করে ভেসে চলে যাবে। তখন সেই কৃষ্ণ বলরাম সেই কাঠ মাথায় করে নিয়ে দাঁড়িয়ে আছে। শান্তমণি মুনি ঘরে এসে দেখলেন যে কৃষ্ণ বলরাম নেই। সঙ্গে সঙ্গে বললেন, কি এবার কৃষ্ণ বলরাম কোথায়, তাকে দেখছি না কেন? গুরুমা বললেন, প্রভু তাকে একটু কাঠ আনতে পাঠিয়েছি জঙ্গলে, তাকে কাঠ ছিল না, সেই জন্য রসুইয়ের জন্য জঙ্গলে পাঠিয়েছি কাঠ আনার জন্য। মনি খুবই দুঃখ প্রকাশ করলেন, দেবী এ তুমি কি বলেছ? দুটা কোমল শিশু, তাকে তুমি বনে পাঠিয়েছ কাঠ আনতে। এখন শান্তমণি মুনি যাচ্ছেন, দেখি কোথায়, যে জঙ্গলের সামনে চিৎকার করছেন, কৃষ্ণ বলরাম তোমরা কোথায়? গুরুদেব আমরা এখানেই আছি, এত জল এত বৃষ্টি, সেই বৃষ্টিতে আমরা বেরোতে পারছি না, বলে তোমরা চলে এসো। এইভাবে কৃষ্ণ বলরাম গুরু সেবা করেছেন। তাই আজকে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন, ভগবান তো সর্বজ্ঞ হয়েও তিনি কেন তাকে গুরুকরণ করতে হলো? সুখদেব বললেন, নিশ্চয়ই করতে হয়। কারণ কি জানেন? ভগবান আগে নিজে আচরণ করেন, তারপর জগৎকে শিক্ষা দেন। আপনি আচরিত ধর্ম অপরে শিখায়। ভগবান দেখিয়ে দিলেন যে গুরু ছাড়া আমার গতি নেই, তার জন্য জীবনে গুরুকরণ আমাদের প্রয়োজন রয়েছে। গুরু বিনা ভবনিধি তরণীয়া বাই। গুরুদাতা এই ভবসাগর কে উদ্ধার করতে পারবে, কে পার করবে? তার জন্য জীবনে আমাদের গুরুর নিতান্ত প্রয়োজন রয়েছে। যতক্ষণ তুমি গুরুরূপী নৌকায় না উঠবে, ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু এই ভবসাগর পার হতে পারবে না। তাই গুরু কাকে করবে? একমাত্র একনিষ্ঠ ভক্ত। নিষ্ঠা ভরে ঠাকুরের সেবা করেন, গলায় তুলসী মালা, মাথায় তিলক, যিনি প্রসাদ ভোজি, হরিভজন করেন, যিনি ভক্তকে হরিভক্তি উপদেশ করেন, এমন ভক্তের কাছেই কিন্তু দীক্ষা গ্রহণ করবে। বৈষ্ণবদের শুধু আমাদের যে বৈষ্ণব 4টি সম্প্রদায়, এই 4টি সম্প্রদায়ের বাইরেও অনেকগুলি দশনামী সম্প্রদায় আছে, নিজের সমস্ত যজমানি এগুলো সম্প্রদায়। তা আমাদের এই 4টি সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, ব্রহ্ম সম্প্রদায়, মাধবাচার্য সম্প্রদায়, এগুলো আমাদের 4টি সম্প্রদায়। তা আমরা যে গৌড়ীয় সম্প্রদায়, এই গৌড়ীয় সম্প্রদায়ে ব্রহ্মার থেকে সৃষ্টি আমাদের গুরু পরম্পরা। তাই
দীক্ষার মধ্যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাস, এইসব আস্তে 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 চলে আসছেন। তারপর আমাদের চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত প্রভু, এইভাবে পর্যন্ত এসেছে। বর্তমানে এটাকে আমরা আমাদের যে বলা হয় আমরা গৌড়ীয় সম্প্রদায়। তাই সম্প্রদায়বিহীন মানে সম্প্রদায়বিহীন কোনো মন্ত্র গ্রহণ করলে কিন্তু সেটা নিষ্ফল। তাই দীক্ষা নেওয়ার আগে এটাও কিন্তু জেনে নিতে হবে আপনি কোন সম্প্রদায়ে। তাহলে যদি দীক্ষা গ্রহণ করতে হয় তাহলে কোন সম্প্রদায়ে যুক্ত আচার্যর কাছেই দীক্ষাটা নেওয়া কিন্তু উচিত। ভগবান মথুরায় বন্ধুত্ব হয়েছেন উদ্ধবের সাথে, তাই ভগবানের পরম প্রিয় এবং পরম সখা, পরম বন্ধু, অতি প্রিয় তিনি হলেন উদ্ধব। উদ্ধব হলেন বৃহস্পতির পুত্র। বৃহস্পতি শিষ্য হওয়ার পর মানে শিষ্য হওয়ার কারণে তার অন্তরে অনেক জ্ঞান রয়েছে। এই উদ্ধব বৃহস্পতির শিষ্য, কিন্তু তার অন্তরের মধ্যে প্রচুর জ্ঞান রয়েছে। ভগবান দেখলেন জ্ঞানী হওয়া ভালো, জ্ঞানী হওয়া ভালো, কিন্তু জ্ঞানের অভিমানটা হওয়া ভালো নয়। অভিমানিত ভগবানের কাছে থাকতে পারে না। তাই ভগবান ঠিক করলেন তার অভিমানটাকে নষ্ট করতে হবে। পাপীকে নষ্ট করা থেকে পাপকে নষ্ট করা ভালো। তাই উদ্ধব জ্ঞানের অভিমান, কি করে তার জ্ঞানের অভিমানকে নষ্ট করা যায়? প্রেমের দ্বারাই কিন্তু জ্ঞানের অভিমান খণ্ডন করা সম্ভব। জ্ঞান হলো অগ্নি, প্রেম হলো জল। ভগবান উদ্ধবকে বৃন্দাবনে পাঠালেন গোপীদের কাছে। উদ্ধব তুমি যাও বৃন্দাবনে, তুমি গোপীদের কাছে যাও। তুমি বৃন্দাবনে গিয়ে ব্রজবাসীদের গিয়ে বলবে এবং আমার খবর নিয়ে যাবে, তাদের খবর দিবে। উদ্ধব বৃন্দাবনে এসেছেন, গোপীদেরকে জ্ঞান দিবেন, পরম জ্ঞানী তো। এবং উদ্ধবের আরেকটা ছিল ঠিক কৃষ্ণের মতনই প্রায় দেখতে। উদ্ধব এত সুন্দর ছিল। গোপীরা কৃষ্ণ বিরহে, কৃষ্ণ বিয়েকে তারা দুঃখে দুঃখিত, তাদের সবসময় চোখের মধ্যে অশ্রু প্রবাহিত হচ্ছে, তারা কাঁদছে। উদ্ধব এসেছেন, তাদেরকে বোঝাচ্ছেন গোবিন্দকে তো কেঁদে পাওয়া যায় না, তাকে পেতে হলে যোগ করতেই হবে, সাধনা করতে হবে। গোপীগণ উদ্ধবকে উপদেশ করলেন, তুমি কি ভাবছো, তুমি কি মনে করেছো কাঁদাটা অত সহজ নয়। মনে রাখবে যোগ সাধনা সবাই করতে পারে, কিন্তু ভগবানের জন্য বিয়োগ, ভগবানের জন্য চোখের জল, এটা কিন্তু সহজ কথা নয়। কয়জন ভগবানের জন্য চোখের জল ফেলতে পারে? যার অন্তরে ভগবানের জন্য প্রেম রয়েছে সেই কিন্তু ভগবানের জন্য চোখের জল ফেলতে পারে। উদ্ধব এই সমস্ত জ্ঞান তাদের দিকে দিচ্ছে, অনেক জ্ঞান দিচ্ছে। গোপীগণ উদ্ধবকে উপদেশ করলেন। গোপীদের অন্তরে কৃষ্ণ প্রেম দর্শন করে উদ্ধব সেখানে গোপীদের চরণ এবং চরণ রজের মধ্যে, চরণ ধুলার মধ্যে গোড়াগড়ি দিচ্ছে। যে উদ্ধব জ্ঞানের মহিমাতে অটল ছিলেন, আজকে সে গোপীদের প্রেম, গোপীদের কৃষ্ণ ভালোবাসা দেখে আজকে উদ্ধব পর্যন্ত স্তম্ভিত হয়েছে, সেই ব্রজের মাটিতে গোড়াগড়ি দিচ্ছেন। আর ভগবানের কাছে প্রার্থনা করছেন, জীবনে যদি কোনো পুণ্য করে থাকি তাহলে বৃন্দাবনে যেন তরু লতা গুল্ম পাথর হয়েও যেন জন্মগ্রহণ করতে পারে। গোপীদের পদরজু নিয়ে উদ্ধব ফিরে এলেন। মথুরায় ফিরে যেতে ভগবান উদ্ধবকে বুকে জড়িয়ে ধরলেন। না কেন? না উদ্ধব গেছিলেন, মানে জ্ঞানী তো,
হ্যাঁ, একটা নিজের অহংকার নিয়ে গেছিলেন, জ্ঞানের অহংকার। আর এসেছেন প্রেমী, মানে প্রেম নিয়ে এসেছেন, সোজা হয়ে এসেছেন। এই প্রকার উদ্ধব গোপী সন্দেশ বর্ণনা করলেন। এদিকে কংসের শ্বশুরমশাই জরাসন্ধ যখন 23 অক্ষৌহিণী সেনা নিয়ে মথুরা আক্রমণ করলেন, ভগবান জরাসন্ধকে পরাস্ত করে দিলেন। একবার 2 বার নয়, 17 বার জরাসন্ধ 17 বার আক্রমণ করেছিলেন এবং 17 বারই জরাসন্ধকে পরাস্ত করেছিলেন ভগবান কৃষ্ণ প্রণাম। 18 বারের বার নিজের সঙ্গে কালযবনকে নিয়ে এসেছে, কারণ কালযবনের বরদান ছিল সে যদুবংশীয়দের হাতে তার মৃত্যু হবে না। জরাসন্ধ যখন কালযবনকে নিয়ে এসেছেন, ভগবান রাত্রিবেলায় বিশ্বকর্মাকে আদেশ দিলেন, যাও গিয়ে সমুদ্রের মধ্যে বিশাল বড় একটা নগর নির্মাণ করো। বিশ্বকর্মা আদেশ পেয়ে সঙ্গে সঙ্গে সেই সমুদ্রের মধ্যে নগর নির্মাণ করলেন। সেই নগরের নাম হলো দ্বারকা। বলিয়ে দ্বারকা ধাম কি। ভগবান একটি নতুন নগর নির্মাণ করলেন। আর ভগবান কিন্তু এইখানে জরাসন্ধকে কিন্তু মেরে দিতে পারতেন, কিন্তু মানলেন না, রেখে দিলেন। হ্যাঁ, তিনি তাকে রেখে দিলেন, আরো কিছুদিন থাকবো। এখন জরাসন্ধের মৃত্যুর কাহিনীটাও একটু মানে বেশ মজা, যার জন্য ওনাকে রেখে দিল, বোধহয় ভীমকে দিয়ে মারানো। তাই ভগবান একটি নতুন নগর নির্মাণ করলেন। ভগবতী যোগমায়াকে আদেশ দিলেন, হে দেবী, তুমি সমস্ত মথুরাবাসীদের ঘুমের মধ্যে দ্বারকায় নিয়ে চলো। মথুরা একদম যেন খালি হয়ে যায়। সকাল হতে জরাসন্ধ কালযবনকে নিয়ে উপস্থিত হল। মথুরা নগর থেকে একা বাইরে বেরিয়ে গেলেন। ভগবান দেখে যে কালযবন অট্টহাস করছে। কি আবার হার মেনে গেল? না না, হার মানেনি। শত্রুতা আমার আরো, মানে তোমার সঙ্গে যুদ্ধ আমার আর তোমার মধ্যে হবে, যুদ্ধটা তোমার আমার মধ্যে হবে। তাহলে আসো, আমরা তোমার মধ্যে, তোমার আমি এবং তুমি যুদ্ধ করি, আমরা যুদ্ধ করব। কালযবন যখনই ভগবানের দিকে এগিয়ে গেছে, ভগবান পালাতে শুরু করছে। ভগবানকে পালাতে দেখে কালযবন একবারে ক্রুদ্ধ হয়ে গেছে, রেগে গেছে। আচ্ছা, আমাকে নিচে নামিয়ে তুই পালিয়ে যাচ্ছিস, তোকে দেখছি। ভগবান বলছে নাকি? ভগবান পিছনে পিছনে দৌড়াচ্ছে। ভগবান আর কালযবনের মধ্যে পার্থক্য কতটুকু? মাত্র একা। মনে হয় এই ধরলাম। ভগবান কালযবনকে ছোটাতে ছোটাতে নিয়ে গিয়ে প্রবর্ষণ পর্বতের মধ্যে প্রবিষ্ট হল। সেই প্রবর্ষণের পর্বতের মধ্যে এক সূর্যবংশীয় রাজা শুয়েছিলেন, তার নাম হলো মুচুকুন্দ। ভগবান গিয়ে নিজের যে উন্নতি, নিজের যে পিতাম্বরী, মানে হলুদ রঙের একটা ওড়নি গায়ে দিয়েছিলেন। তিনি কি করলেন? সেই গুহার মধ্যে ঢুকে দিয়ে সেই মুচুকুন্দর গায়ে সেটা ঢেকে দিলেন। কালযবন এসে দেখছে, বাহ, পালিয়ে এসে এখানে শুয়ে পড়েছিস চুপচাপ বলে এক লাঠি মেরেছে। আবার দৌড়ে নিয়ে এসে নিজে সেখানে ঘুমাচ্ছিস, আমাকে তুই এতটা দৌড়ানো করিয়ে আর তুই এখানে এসে ঘুমাচ্ছিস। আঘাত করতে আবার লাঠি মেরেছে। যে আবার লাঠি মেরেছে, সেই মুচুকুন্দের কিন্তু ঘুম ভেঙে গেছে। চোখ খুলে তাকাতে যখনই কালযবনের উপরে মুচুকুন্দ দৃষ্টি করেছেন, সঙ্গে সঙ্গে কালযবন চলে পড়ে ছাই হয়ে গেল। এটা কিন্তু মানে মুচুকুন্দের একটা বর ছিল। ও যখন ঘুমাবে, ওই ঘুমন্ত অবস্থায় যদি অক্রমে কেউ যুদ্ধ করে, কেউ কোনো রকম উঠে যার দিকে তাকাবে, সঙ্গে সঙ্গে কিন্তু তার মৃত্যু হয়ে যাবে। তা এইখানে কালযবন গোবিন্দায় নমঃ জোরে ছাই হয়ে গেল। ভগবানের সামনে চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হয়েছেন। ভগবানের স্তুতি করলেন মুচুকুন্দ, প্রভু এ কিরকম লীলা? কালযবনের উদ্ধার আমার হাতে হতো না, তাই তোমার দ্বারা আমি তাকে উদ্ধার করিয়ে দিলাম। এই সূর্যবংশীয় রাজা মুচুকুন্দ সত্য যুগে দেবতাদের পক্ষ থেকে অসুরদের সঙ্গে যুদ্ধ করেছিলেন। এই মুচুকুন্দ রাজা
দীর্ঘ 100 বৎসর যুদ্ধ করার পর বিজয়ী হয়ে দেবতাগণ প্রসন্ন হয়ে বলেছেন বরদান চাও। তখন মুচুকুন্দ বলেছিলেন, আমি খুব ক্লান্ত, খুব পরিশ্রমী, এতদিন যুদ্ধ করেছি তো, 100 বৎসর যুদ্ধ করেছি, যার জন্য আমি খুব ক্লান্ত, আমি একটু ঘুমোতে চাই। দেবতাগণ বললেন, ঠিক আছে, তথাস্তু, ভালো করে ঘুমাও। এর মধ্যে বরদান আবার কি হলো, আরো বরদান চাও না, আমাকে এই বরদান দিন যাতে যখন আমি ঘুম থেকে উঠবো, উঠেই যেন ভগবানকে দর্শন করতে পারি। দেবতাগণ বললেন, তথাস্তু, কিন্তু প্রভু মাঝখানে যদি আমার ঘুম কেউ ভাঙিয়ে দেয়, হ্যাঁ, যে তোমাকে জাগাবে, তোমার দৃষ্টিতে তার উপরে পড়লে সে কিন্তু সঙ্গে সঙ্গে জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। ভগবান তো তার কাছে তো সবই হিসাব আছে, এইভাবে তিনি তাকে উদ্ধার করলেন। যার জন্য ভগবান প্রত্যেকটি হিসেব তার নখদর্পণের মধ্যে থাকে, কাকে কখন কোথায় কিভাবে কি করতে হবে ভগবান ভালোভাবে সেটা জানেন। এই প্রকার কাল যবনের উদ্ধার করে ভগবান মুচুকুন্দকে নিয়ে সেখান থেকে বেরিয়ে এলেন, দ্বারকায় গিয়ে উপস্থিত হলেন। সেখানে তার নাম হলো দ্বারকাধীশ। দ্বারকায় গিয়ে সর্বপ্রথম বড় ভাই বলদেবের বিবাহ দেওয়ার জন্য তিনি আনর্ত দেশের রাজা, মানে রেবতের কন্যা, রেবতের কন্যা রেবতীর সঙ্গে ভগবান বলরামের বিবাহ দিলেন। ভগবানের জন্য সাক্ষাৎ ভগবতী লক্ষ্মী বসে আছেন কোথায়, রাজা ভীষ্মকের ঘরে। রুক্মিণী, মানে ভীষ্মের ঘরে তার কন্যা রুক্মিণী, সেই রুক্মিণী সেখানে বসে আছেন। ভগবতী রুক্মিণী বাল্যকাল থেকেই কিন্তু ভগবানের ব্রত, ভগবানের গুণগান, ভগবানের প্রশংসা সব শুনত। ভগবানকে তিনি নিজের পতি বলে তিনি মনে মনে সংকল্প করেছিলেন, যদি বিবাহ করি, যদি বিবাহ করতে হয় তাহলে একমাত্র গোবিন্দের সঙ্গেই আমি বিবাহ করব। যখন তার মাতা পিতা বিষয়টি জানলেন, তারা খুব খুশি হলেন, কারণ যে গোবিন্দকে ভালোবাসে, দ্বারকাধীশকে বিবাহ করতে চায়, দ্বারকাধীশের থেকে উত্তম পাত্র আর কোথায় পাওয়া যাবে। কিন্তু তার জন্য ছেলেদেরকে ডেকে বিবাহের প্রস্তাব রাখা হল। রাজা ভীষ্মকের 5 জন পুত্র, তার মধ্যে সবচেয়ে বড় পুত্র হল রুক্মী। এই রুক্মী শুনে লাল, মানে খেপে লাল হয়ে গেছে। কি বলছো, এটা কখনোই সম্ভব নয়, এটা হতে পারে না। আমি আমার বিবাহ ওই গোয়ালার সঙ্গে দেব, ওই একটা গোয়ালার ছেলে, তার সঙ্গে আমরা এত বড় রাজা, আমাদের এত নামডা, আমার বোনের বিয়ে ওই গোয়ালার সঙ্গে দেব, অসম্ভব, এটা হতে দেব না। যদি বিবাহ দিতেই হয়, আমার বোনের বিবাহ, আমার বাল্য বন্ধু আছে শিশুপাল, সেই শিশুপালের সঙ্গে দেব। রুক্মিণী তো কান্দতে লেগেছে, আমি শিশুপালকে নিয়ে বিয়ে করব না। রুক্মিণী বলল, আচ্ছা তাহলে আমি আজকে বিয়ে নিমন্ত্রণ করে আসছি। রুকিয়া, মানে রুক্মিণীর ভাই রুকি, ওই যে শিশুপালকে নিমন্ত্রণ করতে গেছে। কালকে রুক্মিণীর বিবাহ দিতে, মানে বিবাহ দিয়ে দিল। চারিদিকে সমস্ত প্রচার হয়ে গেল এবং চারিদিকে পাহারা বসিয়ে দিয়েছে, যাতে কোনো লোক ভিতরে আসতে না পারে বা বাইরে যেতে না পারে, এমনভাবে পাহারা দিয়েছে। শিশুপালকে নিয়ে নিমন্ত্রণ করতে এসেছেন শিশুপালের কাছে, মনে মনে আনন্দ, কারণ শিশুপালরা দীর্ঘদিন ধরে রুক্মিণীকে বিয়ে করার তার মনে মনে একটা বড় ইচ্ছে ছিল। বন্ধু বান্ধবদের ডাকা শুরু হয়ে গেছে, কারণ সবাইকে তো বরযাত্রী নিয়ে যাবে। আর শিশুপালের বন্ধু হলো এক
থেকে এক বড় বড় সব কারা, সে অসুরগুলো, হ্যাঁ, যেমন জরাসন্ধ, শল্য, দন্ত্রপক্ষ, হ্যাঁ, এই যত সমস্ত বড় বড় অসুরগণ, তারা এই শিশুপালের বন্ধু, মানে দুষ্টগুলো আর কি। এইদিকে রুক্মিণী কিন্তু কাঁদতে আরম্ভ করেছে মায়ের কাছে। মা বলছে, আমি আর কি করতে পারি বল, ছেলে তো দুষ্টু এবং মহা বলবান। তখন সখীগণ রুক্মিণীকে খুব সুন্দর করে বুদ্ধি দিলেন, রাজকুমারী, তুমি একটা কাজ করতে পারো। তুমি যদি দ্বারকাধীশকে মন থেকে প্রাণ থেকে ভালোবেসে থাকো, তাহলে তার কাছে একটি করে পত্র লিখে পাঠাও। তিনি যদি পত্র পায়, নিশ্চয়ই তোমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। সঙ্গে সঙ্গে রুক্মিণী পত্র লিখলেন, কিন্তু পত্র নিয়ে যাবে কি, পাঠাবেন কার হাতে? ব্রাহ্মণের, এক ব্রাহ্মণকে শিখাবেন। ব্রাহ্মণের জন্য কিন্তু বাধা নিষেধ ছিল না, ব্রাহ্মণদের অবারিত দাঁত ছিল। তাই এক ব্রাহ্মণকে ডেকে সেই পত্রটি দিলেন যে, হে বিপ্রদেব, এই পত্র নিয়ে আপনি দ্বারকায় গিয়ে দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের কাছে আপনি পৌঁছে দেবেন। কিন্তু মনে রাখবেন, সূর্যোদয়ের পরে যদি দেরি হয়, তাহলে কিন্তু আর আমাকে পাবে না। তাই বিপ্রদেব সঙ্গে সঙ্গে সেই পত্র নিয়ে বেরিয়ে পড়লেন। দেখতে দেখতে তিনি ভোরবেলায় সেই দ্বারকা শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে গেলেন। ব্রাহ্মণদেরকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ তাকে বসিয়ে আসন দিলেন, হ্যাঁ, শ্রদ্ধার্ঘ্য করলেন। তো এত ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে ব্রহ্মদেব, কি ব্যাপার? ভগবান জিজ্ঞেস করছেন আর কি, হে বিপ্রদেব, কি হয়েছে? দ্বারকাধীশকে কিসের প্রয়োজন? না, বিদর্ভ নন্দিনী রাজকুমারী রুক্মিণী এই পত্র আপনাকে পাঠিয়েছে। ভগবান বলেন, আচ্ছা, কি লেখা আছে পত্রে সেটা আপনি দেখুন। ভগবান বললেন, দরকার নেই, আপনি পত্রটা পড়ে আমাকে শুনিয়ে দেন। কিন্তু প্রভু, কারোর পত্র তো অন্য কাউকে পড়তে নেই। ভগবান বললেন, আমার সব জিনিসই সার্বজনীন, আমার ব্যক্তিগত বলে কিছুই নেই। তাই হে বিপ্রদেব, পত্র পড়া আরম্ভ করলেন। তাই একটু আমরা শ্রবণ করি। রুক্মিণী দ্বারকাধীশকে লিখছেন, ভগবতী রুক্মিণী, শব্দ চয়নটা দেখুন। হে নাথ, যখন থেকে আমি আপনার বিষয়ে শুনেছি, আপনার বিষয়ে জানতে পেরেছি, আপনার গুণগান শুনেছি, সেই দিন থেকে আপনার রূপের কথা নয়, গুণের কথা, কি গুণ শুনেছি, কি গুণের মধ্যে আপনার মতো শ্রেষ্ঠ কিন্তু আর কেউ নেই। তাই আপনার থেকে গুণীয় আর কেউ নেই। যখন থেকে আমি আমার কান দিয়ে আপনার কথা শুনেছি, তখন থেকেই কিন্তু আমি আপনাকে অন্তরে অন্তরে ভালোবেসে ফেলেছি। তাই আপনাকে ছাড়া আর কারোকে আমার ভালো লাগে না। কেন? যেমন আপনার গুণ, তেমন আপনার রূপ আর মন, আর আমার চিত্ত আমি আপনার চরণে অর্পণ করে রেখেছি। আপনি ভাববেন না যে কেমন কন্যা এইভাবে পত্র লিখে পাঠাচ্ছে। এছাড়া আমার আর কোনো দ্বিতীয় উপায়, রাস্তা নেই। আমি আপনাকেই বিবাহ করতে চাই, কিন্তু আমার ভাই আমার বিবাহ শিশুপালের মতো এক শিয়ালের সাথে দিয়ে বলে ঠিক করেছে। ভগবান তো শুনে একদম উদ্ধত হয়ে গেছে। তার আগে কিন্তু কোনো দেখা দেখি নেই। এই প্রথম চিঠিতে আলাপ, এক কন্যাকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হচ্ছে। না না, এটা কখনোই সম্ভব নয়। বিপদে বলছেন, প্রভু দেখুন, আগে কি লেখা আছে? লেখা আছে, হে নাথ, যদি আপনি আমাকে এখান থেকে উদ্ধার করে না নিয়ে যান, তাহলে আমি শিশুপালকে বিবাহ তো করবই না, নিজের দেহ আমি ত্যাগ করব। কিন্তু নিয়ে যাবেন কি করে? আমাদের এখানে তো একটি নিয়ম আছে, বিবাহের পূর্বে কন্যা গৌরী মন্দিরে যান, পূজা করার জন্য গৌরী মন্দিরে যান। সেটা নগরের একটু বাইরে। সেই
গৌরী মন্দির থেকে আপনি আমাকে নিয়ে যেতে পারবেন। তাই সঙ্গে সঙ্গে বিপ্রদেবকে রথে বসিয়ে ভগবান এক মুহূর্তে কিন্তু দেরি করলেন না, দ্রুত সেখান দিয়ে বেরিয়ে পড়লেন। রথের মধ্যে 4টি বিশেষ ঘোড়া যুক্ত যে রথ, ঘোড়াগুলোর নাম হলো শৈব, সুগ্রীব এবং খপুষ্প ও হক। এই ঘোড়াগুলা মানে এত এরা বলবান যে হাওয়ার গতিতে এরা দৌড়ায়। যখনই সকাল হয়েছে, সূর্যোদয় হলো, মা ভগবতী রুক্মিণী নিজের সঙ্গে সখীদেরকে নিয়ে গৌরী পূজার মন্দিরে এসে উপস্থিত হয়েছে। ভগবতী গৌরী পুজো আরম্ভ করলেন। মা গৌরীর গলা থেকে মালা খসে করলেন। এটাকে খুব শুভ সংকেত বলে মনে করা হয়। হে বিপ্রদেব, যখনই মন্দিরে সেই বিপ্রদেব আর কি যে গেছিলেন পত্র নিয়ে, সেই বিপ্রদেব যখনই সেই মন্দিরের মধ্যে প্রবেশ করেছেন, দৌড়ে গিয়ে তার চরণে প্রণাম করলেন। ব্রাহ্মণের মুখে হাসি দেখেই বুঝে গেলেন যে নিশ্চয়ই কোনো ভালো খবর আছে। বিপদে বললেন, মা তুমি তৈরি থেকো, দ্বারকাধীশ চলে এসেছে, কিছুক্ষণের মধ্যেই তোমাকে নিয়ে চলে যাবে। ভগবতী রুক্মিণী দিব্য আনন্দিত। গোবিন্দ যখন এসে উপস্থিত হয়েছেন, হাত বাড়িয়েছেন, রুক্মিণী হাত দিয়েই তিনি টেনে নিয়ে রথে বসিয়ে নিলেন। দেখতে দেখতে হার মতো রথ নিয়ে বেরিয়ে গেল। চারিদিকে হই হুল্লোড় পড়ে গেল। নিয়ে গেল নিয়ে গেল নিয়ে গেল নিয়ে গেল। শিশুপাল তো বরযাত্রী সেজে, বরযাত্রীদের সঙ্গে নিয়ে এসে উপস্থিত। এসে যখনই শুনেছেন সবাই পিছনে তীর, ধনুক, তরোয়াল ইত্যাদি উঠিয়ে তারাও ছুটছে। এদিকে বলদেব প্রভু তিনিও কি করেছেন, যখন খবরটা শুনেছেন নারায়ণের সেনা নিয়ে আসছিলেন। ভগবানকে দেখে বললেন, দাও ভাইয়া, দাঁড়িয়ে যাও। দাঁড় করিয়ে দিলেন। প্রণাম করলেন। ভগবতী রুক্মিণী জিজ্ঞাসা করছেন, ইনি কে? ভগবান কৃষ্ণ বললেন, তারপরে ঘুমটা দাও, তোমার ভাসুর বসাই তো, তাই তাড়াতাড়ি ঘুমটা দিলেন, প্রণাম করলেন। বলদেব প্রভু বলছেন, তুই আমাকে বলতে পারলি না? আমি দাঁড়িয়ে থেকে আমি তোদের বিয়ে দিতাম। কৃষ্ণ বলল, দাও ভাইয়া, যতক্ষণ আপনাকে বলতাম ততক্ষণ আপনার বৌমাকে নিয়ে হয়তো অন্য কেউ চলে যেত, তা এখন কি হবে? বলে পিছনে সব বরযাত্রীরা আসছে। বলদেব প্রভু বললেন, তার জন্য বরযাত্রীদের আমি নিয়ে এসেছি, তুই যাও, এদেরকে আমি দেখছি। বলদেব প্রভু তাদের সাথে যুদ্ধারম্ভ করলেন। ভগবান যখনই বেরিয়ে চলে গেলেন, পিছন থেকে রুক্মিণী ভগবানকে, মানে ভগবান চলে যাচ্ছেন, রুক্মিণীর ভাই রুক্মী সে কিন্তু ভগবানের পিছন ধরেছে, ভগবানকে গালিগালাজ করছে। সঙ্গে সঙ্গে ভগবান রথ দাঁড় করিয়ে সুদর্শন চক্রের আহ্বান করলেন, এটাকে এইখানে শেষ করে দাও। কারণ ভগবতী রুক্মিণী চরণ ধরলেন, হে না, মারবেন না, কারণ আমার ভাই তো সংসারে খুব নিন্দা, মানে খুব নিন্দা হবে। কারণ দেখো, বিয়ে করার সঙ্গে সঙ্গে তার মানে বইয়ের ভাইকে মেরে ফেলল। তাই ভগবান বললেন, ঠিক আছে, তুমি যেখানে বলছো তাহলে থাক। ভগবান সেইখানে রুক্মীকে অপমান করলেন, চরম অপমান করলেন, করে ছেড়ে দিলেন। এদিকে যখনই দ্বারকা এসেছেন, খুব সুন্দর সেখানে স্বাগত হচ্ছে। বলদেব খুব সুন্দর করে সমস্ত ঠাকুরদের বিবাহের আয়োজন করেছেন। সুন্দর করে সমস্ত মণ্ডপ, ঘর দুয়ার সাজানো হয়েছে। দ্বারকাধীশের বিয়ে বলে কথা, ধুমধাম করে বিবাহ হল। সারা মহল আজকে যেন আনন্দই আনন্দ, দিব্য জয় জয়কার হতে চলেছে। যে গোবিন্দ এতদিন রাধারমণ ছিলেন, সেই গোবিন্দ এখন রুক্মিণী রমণ হয়ে গেলেন। বলিয়ে রুক্মিণী
महारानी की श्री राधापति এবং রাধা রমন এখন রুক্মিণী মানে রুক্মিণীর প্রতি হয়ে গেলেন। তাই সুখদেব বর্ণনা করছেন ভগবতী রুক্মিণী গর্ভে প্রথম সন্তানের জন্ম হল স্বয়ং কামদেব ভগবানের অংশ থেকে ভগবানের পুত্র রূপে জন্মগ্রহণ করলেন। নাম রাখা হল পদ্মুম্ন। সৌন্দর্য বীর্য আদি সদ্গুণ সম্পন্ন পদ্মুম্ন কোন অংশে ভগবান শ্রীকৃষ্ণের চেয়েও কিন্তু কম ছিলেন না, অধিক সুন্দর। তাই বালক পদ্মুম্নের বয়স মাত্র এই 10 দিন হয়েছে। সুতিকা গৃহে থেকেই সম্রাসুর ছিল। এই 10 দিন যখন বয়স তখন সেই সুতিকা ঘর থেকেই সম্রাসুর ছদ্মবেশে তাকে হরণ করে নিয়ে গেলেন। কারণ সম্রাসুরের মৃত্যু ভগবান শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ পুত্রের হাতে লেখা আছে। সেই শিশুকে হরণ করে তিনি নিয়ে যখন পালাতে উদ্যত হলেন, দেবশ্রী নারদ গিয়ে বাধা দিলেন। হ্যাঁ, এখানে বলছেন তিনি যখন হরণ করে নিয়ে চলে যাচ্ছেন, অসুরদের তো বড় বড় রথ ছিল, আর এই সম্রাসুর মহাবলিয়ান, মানে একটা কি ক্ষমতা, অদ্ভুত ক্ষমতা এই সম্রাসুরের। তার উপর ছিল যে ভগবান শ্রীকৃষ্ণের প্রথম পুত্র, সেই প্রথম পুত্র হাতেই কিন্তু তোমার মৃত্যু। যার জন্য যখনই সেই পুত্র হওয়ার 10 দিনের মধ্যেই সম্রাসুর কি করলেন, তাকে তুলে নিয়ে চলে যাচ্ছেন সমুদ্রের উপরে, সেইখানেই তুলেছেন হত্যা করবে, এখানেই মেরে ফেলবে। তখন নারদ দাঁড়াও করো কি এই কি, নারদকে বাধা দিল। দেবশ্রী বলছেন, দৈত্যরাজ তুমি এত বড় একজন দৈত্য রাজা, তোমার এত বলিয়ান, তোমার বলের তুলনা নেই, আর একটা শিশুকে হত্যা করবে? হ্যাঁ, সম্রাসুর বলল, তুমি কি জানো না দেবশ্রী, এই শিশুর হাতে আমার মৃত্যু লেখা আছে। দেখো, এই সংসারের মৃত্যু তো সবারই হয়, মরতে সবাইকে হবে। কেউ কি চিরজীবী হয়? কেউ চিরজীবী নয়। তাহলে একটা এই ছোট্ট শিশু, সদ্যজাত শিশু, এই সদ্যজাত শিশুটাকে তুমি হত্যা করবে? একটা অবোধ শিশু, হ্যাঁ, তুমি কিন্তু চিরকাল নিন্দিত হয়ে যাবে। যে দেখো, এত বড় একজন বলবান অসুরদের রাজা, তিনি কি করলেন, একটা সদ্যজাত শিশুকে বধ করলেন, হ্যাঁ, হত্যা করলেন। সবাই তোমার নিন্দা করবে, কাপুরুষ বলে ভাববে। দেখো, কংস কিন্তু জীবনে অনেক শিশু হত্যা করেছিল। তা বলে কি কংস যে তাকে হত্যা করলো সে কি বাঁচতে পেরেছিল? যা হবার হবে, সেটা যা হবার সেটা হবেই। সম্রাসুর বলছেন, তাহলে তো আমি জেনে বুঝে ওকে ছাড়তে পারবো না। তার একটা কাজ করো, একে তুমি সমুদ্রের মাঝখানে ফেলে দাও। হ্যাঁ, বড় জোর কোনো জীব সেটা খেয়ে ফেলবে, তোমার মাথা তো আর কলঙ্ক লাগবে না। হ্যাঁ, দেবশ্রী এটা ঠিক বলেছেন। বাচ্চাটাকে নিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দিল। তাকে বিশাল বড় মাছ, তাকে সে খেলো। জেলেদের মধ্যে জাল দিয়ে যারা সমুদ্রে মাছ ধরে, সেই মাছটা, হ্যাঁ, সেই মৎস্যদের যারা মাছ ধরে জেলেদের, সেই মাছটা, মৎস্যটা জেলেদের জালের মধ্যে সেটা ধরা পড়েছে। বিশাল মৎস্য। হ্যাঁ, তখন সেই জেলেরা কি করলো, বাহ, বিশাল মৎস্য তো, মাছ তো, তাহলে এই মাছটাকে এক কাজ করে দেয়। সম্রাসুর, আমাদের দৈত্যরাজ অসুররাজ সম্রাসুরকে এই মাছটা আমরা উপহার দেব। রাজা সে মৎস্যকে দেখেও অবাক হয়ে গেছে।
এবং সঙ্গে সঙ্গে সেটা বললেন যাও এটা রন্ধনের জন্য রন্ধনশালায় তিনি পাঠিয়ে দিলেন। রন্ধনশালায় কাজ করছেন ভগবতী মায়াবতী। তিনি কে? ভগবতী রতি। তিনি কামদেবের স্ত্রী। এই রতি তিনি নিজের বেশটা পরিবর্তন করে তিনি ছদ্মবেশে সেখানে রন্ধনে কাজ করছেন। কামদেবের স্ত্রী রতি মায়াবতী রূপ, মানে মায়াবতী রাম নিয়ে সেখানে সেই রান্নাঘরে রসের কাজ করছেন। যখন সেই মাছটি কেটেছে ভেতর থেকে ওই শিশুটি বেরিয়ে গেছে। শিশুটিকে পেয়ে সঙ্গে সঙ্গে কিন্তু জড়িয়ে ধরেছে, কারণ এই শিশুটি কে? পদ্মম্ন, তার স্বামী রতি হলেন কামদেবের স্ত্রী। আর সেই বাচ্চাটি তিনি লালন পালন করতে আরম্ভ করলেন। এবং এই রতি ছিল দিব্য রসায়ন বিদ্যা এবং পদার্থবিদ্যা, মানে দিব্য রসায়ন বিদ্যায় খুব পারদর্শী ছিল। দেবতাদের কাছে শিখেছিলেন এই রসায়ন বিদ্যা। তাই মানে তিনি এই যে এই শিশুটাকে তিনি রাতারাতি যৌবন প্রাপ্তি করে দিতে পারতেন, এমন তার কিছু রসায়ন বিদ্যা তার মধ্যে আয়ত্ত ছিল। তাই 1 বছরের মধ্যে সেই পদ্মমণিকে সদ্যজাত শিশুটিকে 16 বছরের যুবক বানিয়ে দিলেন। যখন যুবক হয়ে গেছে, কামদেব তো দেখতে এমনিতে সুন্দর, আবার আরো সুন্দর। কামদেবকে দেখতে একদম কৃষ্ণের মতন। তাই ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে আর কামদেবের মধ্যে কিন্তু কোনো পার্থক্য ছিল না। পরম সুন্দর সেই কামদেব। যখন 16 বছর বয়স হয়েছে তখন নবযুবক হয়েছে। পদ্মমণি দেখলো তিনি তো এতদিন পর্যন্ত মায়ের মতন আমাকে লালন পালন করেছিলেন, সেবার ভাব কেমন হয়েছে। এখন পদ্মমণি মনের মধ্যে সংশয় হল। তার জন্য জিজ্ঞাসা করলেন, দেবী একটা কথা বলো তো, এতদিন পর্যন্ত তুমি তো আমাকে মায়ের মতো সেবা করেছিলে, কিন্তু এখন হঠাৎ করে আমি দেখছি তোমার ভাব যেন একটু পরিবর্তন হয়ে গেছে। এতদিন পর্যন্ত তুমি মায়ের মতো আমাকে সেবা করেছিলে, এখন দেখছি কেমন যেন একটা সেবার মধ্যে আনবো না, কামনির মতো তুমি সেবা করছো। তোমার ভাবের মধ্যে এমন পরিবর্তনটা কেন? সঙ্গে সঙ্গে ভগবতী রতি চরণ ধরে ফেলেছেন, হে না, আমার অপরাধ ক্ষমা করবেন, আমি আপনার মা নই, আমি আপনার অর্ধাঙ্গিনী। সে কি করে সম্ভব? আজ পর্যন্ত কখনো শুনেছিল যে স্ত্রী নিজের স্বামীকে লালন পালন করে বড় করে তোলে? এমন কি হয়েছে কখনো? তাহলে এটা কি করে সম্ভব? ভগবতী রতি বললেন, আমি আপনার এই জন্মের স্ত্রী নই, আমি আপনার জন্মান্তরের অর্ধাঙ্গিনী। ভুলে গেছেন আগের জন্মে আপনি ছিলেন কামদেব আর আমি ছিলাম আপনার স্ত্রী রতি। একবার দেবাদিদেব মহাদেব তপস্যা করছিলেন, তার তপস্যা ভঙ্গ করার জন্য আপনি গিয়েছিলেন। তখন সেই মহাদেবের তপস্যা ভঙ্গ করার পরে তখন তার ক্রোধে তৃতীয় নেত্র, মানে তৃতীয় চোখটা ফুলে গেছিল। ফুলে যাওয়াতে আপনি ধ্বস্ত হয়ে গেছিলেন। তখন আমি দেবাদিদেব মহাদেবের চরণ ধরে আমি কাঁদতে শুরু করেছি, যদি আমার স্বামী না থাকে তাহলে আমার বেঁচে থেকে কি লাভ, আমি কি করে বাঁচব? তাই হে দেবাদিদেব মহাদেব, আপনি আমাকেও জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিন। সমস্ত সব দেবতাগণ প্রার্থনা করলেন, কাম যদি সংসারে না থাকে তাহলে এই সংসার কি করে চলবে? তখন দেবাদিদেব মহাদেব বললেন, এই সংসারে কাম তো নিজের কাজ করবি, কিন্তু কাম অঙ্গ ছাড়াই নিজের কাজ করবি। তার জন্য কামের আরেক নাম হলো অনঙ্গ। ভগবতী রতি বললেন, কাম সংসারে তো নিজের কাজ করবে, কিন্তু স্ত্রীর জন্য তার স্বামীর শরীর যদি না থাকে তাহলে স্বামীর আত্মা নিয়ে কি করবে? মহাদেব বললেন কামদেবকে, তোমার শরীর
দেওয়ার অধিকার আমার কাছে নেই। মানে ভস্ম হয়ে গেছে, ভস্ম হয়ে যাওয়ার ফলে শরীরের অংশটা চলে গেছে, কিন্তু আত্মাটা তো আছে। হ্যাঁ, তার জন্য তোমার শরীর দেওয়ার অধিকার আমার কাছে নেই। এই অধিকার একমাত্র স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কাছেই আছে। না কেন? না, শ্রীকৃষ্ণ হলেন কামের বীজ। এই সংসার কামকে একমাত্র তিনিই উৎপন্ন করতে পারেন। তার জন্য যখন দ্বাপরের অন্তঃস্বর ভগবান কৃষ্ণরূপে অবতীর্ণ হবেন, তার গিয়ে কাম পুত্ররূপে অবতীর্ণ হবেন, তখনই সে দেহ প্রাপ্ত করবেন। আমি তখন থেকে আপনার প্রতীক্ষা আছি। জানি এবং জানতাম স্বয়ংবাসুদেবের মৃত্যু আপনার হাতে আছে, তাই আমি এখানে ছদ্মবেশ ধারণ করে আছি। পূর্বজন্মে স্মৃতি ফিরে আসতে ভগবতী রতিকে তিনি বুকে জড়িয়ে ধরেছেন। দেবী, তুমি আমার জন্ম এত দীর্ঘ, তুমি আমার জন্য এত দীর্ঘ সময় তুমি অপেক্ষা করে আছো, কিন্তু দেবী আমি তো যুদ্ধবিদ্যা সব ভুলে গেছি। ভগবতী রতি বললেন, কোনো চিন্তা নেই, আমি আপনার সব স্মরণ করিয়ে দেব। সমস্ত সব বিদ্যা পদ্মকে স্মরণ করে দিলেন, সমস্ত যুদ্ধবিদ্যা শিখালেন। সেই যুদ্ধবিদ্যা শিখে পদ্মন্য সম্ভাষণের সাথে যুদ্ধ করলেন। যুদ্ধে তিনি সম্ভাষণকে এবং সম্ভাষণের পরিকর সহিত সবকে তিনি হত্যা করলেন, উদ্ধার করলেন। সম্ভাষণকে উদ্ধার করে শ্রী পদ্মন্য মহারাজ ভগবতী রতিকে নিয়ে দ্বারকায় ফিরছেন। দ্বারকাধীশ ভগবান যখনই খবরটা পেলেন, খুব সুন্দর করে তাকে স্বাগত করলেন। মা ভগবতী রুক্মিণীকে পদ্মন্যকে দেখতে থাকলেন। সেই তো দেখেছিলেন জন্ম থেকে 10 দিন মাত্র। পদ্মন্যকে দেখে মা রুক্মিণী চোখ ফেরাতে পারছেন না, কারণ তিনি যেন দ্বিতীয় কৃষ্ণ। পদ্মন্যকে দেখে মনে হচ্ছে দ্বিতীয় কৃষ্ণ, একদম দ্বিতীয় কৃষ্ণ মনে হচ্ছে। কৃষ্ণের মধ্যে আর পদ্মন্যের মধ্যে কোনো কিঞ্চিত মাত্র পার্থক্য নেই। এই প্রকার পদ্মন্যের জন্ম বৃত্তান্ত শ্রবণ করানো। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন, প্রভু শুনেছি ভগবানের আরো বিবাহ হয়েছিল, হ্যাঁ, বাকি বিবাহ কি করে হলো, কৃপা করে যদি একটু বর্ণনা করেন। সুখদেব প্রভু সুন্দর করে সুখদেব প্রভু অন্যান্য বিবাহ সুন্দরভাবে আরম্ভ করলেন। এই দ্বারকাতে এক যদুবংশী ছিল, নাম সত্রাজিৎ। এই সত্রাজিৎ সূর্যদেবের পরম ভক্ত ছিল। সূর্য ভগবানের তপস্যা করে একটা মণি প্রাপ্ত করেছিল। সেই মণির নাম হলো সমন্তক মণি। সেই সমন্তক মণি থেকে নিত্য 8 ভাগ করে সোনা বেরোত, প্রতিদিন 8 ভাগ। হ্যাঁ, 1 ভাগ মানে 1 মণ, 1 মণে 40 কেজি, আর 8 মণে 320 কেজি। হ্যাঁ, যার ঘরে নিত্য 320 কেজি সোনা বেরোবে, তাকে আর কিছু কি করতে হবে? আর সেখানে সুমন্তক মণি পূজিত হতো, সেখানে দুর্ভিক্ষ এবং মহামারী হয়ে যেত। সর্পভয়, কায়িক মানসিক পীড়া, নানা রকম উপদ্রবাদী, কোনো কিছুতেই মানে সব কিছুতেই যেন অশুভ ঘটত। দেখতে দেখতে সত্যাজিৎ খুব অর্থবান হয়ে গেল। যশ বৈভব চারদিকে ছড়িয়ে পড়েছে। অর্থ এমন জিনিস, মানুষের কাছে অর্থতেই মানুষের যশ এবং বৈভব হয়। তাই ভগবান সত্যজিৎকে পাঠিয়েছেন, কারণ রাজ্যের মধ্যে হঠাৎ করে কেউ অর্থবান হয়ে যায়, তখন অন্যান্য রাজারা তারা একটু খোঁজ খবর নেন যে হঠাৎ রাতারাতি এত অর্থবান কি করে হয়ে গেল, এত অর্থ আসলো কোথা থেকে। সত্যজিৎকে ডাকাতে সত্যজিৎ সেই সমন্ত মণি গলায় ধারণ করে সেখানে এলেন। ভগবান সত্যজিৎকে সুন্দর করে আসন দিয়ে বসিয়েছেন। দ্বারকাধীশকে প্রণাম করলেন। দ্বারকাধীশ, আজ আপনি কৃপা করে আমাকে ডাকলেন। আজকাল শুনছি চারিদিকে তোমার চর্চা ছড়িয়ে পড়ে,
সত্যজিৎ বললেন, প্রভু সেটা আপনারই কি? তুমি এত সুন্দর ঘর বাড়ি বানালে, আমাদেরকে নিমন্ত্রণ করলে না, এত অর্থের ব্যাপার কোথা থেকে আসছে? প্রভু এটা আমার তপস্যা ফল। সূর্যদেবের কাছে তপস্যা করে আমি এই মণি প্রাপ্ত করেছি। এই সব মণির প্রভাব, এই যা কিছু হচ্ছে দেখছেন, এটা সবই এই মণির প্রভাব। গলার মধ্যে দিব্য সেই মণি ভগবানকে দেখালেন যে আচ্ছা সেটা কিভাবে? সূর্যদেব কৃপা করে আমাকে এই মণি দিয়েছে। এই মণি থেকে নিত্য 8 ভাগ সোনা বেরোয়, তার প্রভাবে আমি এত আজকে বৈভব। সত্যজিৎ একটা কাজ করো, এই মণিটা তুমি রাজকোষে দান করে দাও, মানে তাহলে রাজভাণ্ডারটা ভরা থাকবে, প্রজার সেবায় এটা কাজে লাগবে, তোমার যা প্রয়োজন তুমি এখান থেকে নিয়ে যাবে। এই সত্যজিৎ বললেন, প্রভু তপস্যা করে আমি এটা পেয়েছি, কষ্ট আমি করেছি, আর মজা সবাই নেবে না, এটা সম্ভব নয়। মানে সত্যজিৎ যেখানে রাজা, এটা দ্বারকারই কোনো একটা ছোট্ট অংশ আর কি, রাজ্য, ছোট রাজ্য, সেটা হবে না। এই সংসারে নিজে উপভোগ করার চাইতে 10 জন মিলেমিশে উপভোগ করা, সেটা তো সবচেয়ে উত্তম নয় কি? তোমার 4টে রুটির খিদে রয়েছে, ভগবান যদি তোমাকে 40টা রুটি দিয়ে দেয়, তাহলে বাকিগুলো জীবের সেবার জন্য দিয়েছে। ভগবান যদি আমাদের প্রয়োজনের অতিরিক্ত দিয়ে দেন, তাহলে সেটা জীবের সেবায় কিন্তু লাগানো উচিত, সৎ কর্মে, দান ধর্মে লাগানো। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমাদের সনাতন ধর্ম, আমাদের ধর্মটা তো সনাতন ধর্ম, আদি ধর্ম। অন্যান্য ধর্ম কবে হয়েছে, কখন হয়েছে, তার একটা হিসেব পাওয়া যায়। 2000 বছর, 2500 বছর, যাই হোক 5000 বছর, এই সমস্ত ধর্মের একটা হিসেব আছে। কিন্তু এই যে সনাতন ধর্ম, এই সনাতন ধর্মের কিন্তু কোনো হিসেব নেই। কবে হয়েছে, কিভাবে হয়েছে, এখনো সেটা অন্তরালেই রয়ে গেছে। তাই সনাতন ধর্মে কিন্তু দান ধর্ম অনেক রকম নিয়ম কানুন আছে। তাই আমাদের থেকে বিদেশিরা অনেক বেশি দান করে। যে ধর্মে যত দান হবে, যত পরের উপকার হবে, এবং যারা খাবারের, মানে লোককে খাওয়ার ব্যবস্থা করবেন, মানে লোককে খাওয়াবেন, যারা বস্ত্র দান করবেন, চিকিৎসা প্রয়োজন চিকিৎসকের ব্যবস্থা করবেন, মন্দির নির্মাণ করে দান করবেন, সামর্থ্য অনুযায়ী সৎ কার্যের মধ্যে সহযোগ করবে, তাহলে একমাত্র নিজের ধর্মকে বাঁচিয়ে রাখা যাবে। ভগবান সত্যজিৎকে বুঝালেন, পরের উপকার, জীবের সেবা থেকে বড় পুণ্যের কাজ কিন্তু আর কিছুই নয়। সত্যজিৎ বললেন, প্রভু সেসব ঠিক আছে, কিন্তু আমি এই মণি কাউকে আমি দিতে পারবো না। ভগবান বলেন, দেখো তোমার ব্যক্তিগত জিনিস তুমি দাও বা না দাও, সেটা তোমার উপর, কিন্তু সময় খুব খারাপ, সাবধানে থাকবে। সাবধান করে দিলাম। ভগবান সত্যজিৎকে সাবধান করে দিলেন। সত্যজিৎ চলে গেল। সত্যজিৎ ছোট ভাইয়ের নাম হলো প্রসেনজিৎ। সেই প্রসেনজিৎ একদিন কি করেছে, সেই মণি গলায় ধারণ করে বনে শিকার করতে গেছে। অনেক সময় পেরিয়ে গেছে, কিন্তু প্রসেনজিৎ আর ফিরছে না, ফিরে আসছে না। দিন পেরিয়ে গেছে, রাত পেরিয়ে গেছেন, 2 দিন 4 দিন পেরিয়ে গেছেন, কিন্তু প্রসেনজিৎ আর ফিরছেন না। বাড়ির সবাই কান্নাকাটি আরম্ভ করেছেন। স্ত্রী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কি বলবো? প্রসেনজিৎ শিকার করতে গেছে, এখনো ফিরল না। সে বললেন, কি হয়েছে? নিশ্চয়ই ফিরে আসবে, চলো তো। আসবে, কিন্তু সে নিজের সঙ্গে যে মণি নিয়ে গেছে, তার মণি আছে মানে সোনাও আছে। শুনেই তো তার স্ত্রী সঙ্গে সঙ্গে কাঁদতে আরম্ভ করেছেন। এখন কি হবে জানো? কি হয়েছে? আমার মনে একটু সংশয় হয়েছে।
আমার কাছে সত্যজিৎ বলছেন আর কি, আমার কাছে কোনো একটা সময় দ্বারকাধীশ এই মণিটা আমার কাছে চেয়েছিলেন, আমি কিন্তু সে মণিটা দিইনি তাকে। আমার মনে হয় হয়তো দ্বারকাধীশই প্রসেনজিৎকে মেরে ফেলতে পারে এবং মণি নিয়ে নিতে পারে। তুমি কিন্তু এই কথাটা কাউকে বলবে না। ওই যে বলেছে তুমি কাউকে বলো না, সেটা কি আরো খারাপ। মানে স্ত্রী জাতিদের একটা কি গুণ আছে, একবার যদি কোনো কথা শুনে সেটা কতক্ষণে অন্য কাউকে বলবে। রাগ করে না, শাস্ত্র কিছু কিছু যেগুলো বলে আর কি, যে অন্য কাকে সেই কথাটা কতক্ষণে, মানে যতক্ষণ পর্যন্ত না অন্য কাউকে না বলবে ততক্ষণ কিন্তু তার মনটা যেন সবসময় খটমট করে থাকবে। তার জন্য মহাদেব মা পার্বতীকেও সাবধান করে দিয়েছিলেন, দেবী আমি তোমাকে বারবার বলছি তোমার কি স্বভাব, স্ত্রীরা কখনো কোনো কথা গোপন রাখতে পারে না, তার জন্য এই কথা একদম তুমি গোপন রাখবে। কোনো বান্ধবী তাকে যদি জিজ্ঞাসা করছে তো দেওয়ারকে দেখতে পাচ্ছি না, ব্যাস সঙ্গে সঙ্গে কান্না শুধু, আর কি বলবো বলিস না, তা কি হয়েছে রে, কি হয়েছে না, কি না হবে তুই বল না কি হয়েছে না, তোকে দিব্যি করে কাউকে কিন্তু তোকে বলছি তুই কিন্তু কাউকে বলবি না। জানিস দ্বারকাধীশ আমার দেওয়ারকে মেরে ফেলেছে, ওর কাছ থেকে সত্যজিতের কাছ থেকে মণিটা চেয়েছিল, সত্যজিৎ দেয়নি, তার জন্যই প্রসেনজিৎকে মেরে ওই মণিটা দিয়ে নিয়েছে। কি বলছিস? হ্যাঁ তোকে বললাম তুই কিন্তু অন্য কাউকে কথাটা বলিস না, ব্যাস ওই যে বলিস না বলে দিয়েছে। এই দিকে দুজন দিকে চারজন দিকে সারা পাড়া হাত হয়ে গেল। আর যাকে বলে সে অন্য কাউকে বলে, ও অন্য কাউকে বলে, এই তুই কাউকে বলিস না, এই তুই কাউকে বলিস না। হ্যাঁ, ঠিক এইভাবে দ্বারকা পর্যন্ত খবরটা ছড়িয়ে পড়েছে। তখন মা ভগবতী রুক্মিণী ভগবানের সেবা করছে, সেবা করতে করতে বললেন প্রভু এটা কথা বলবো, সম্পূর্ণ দ্বারকা আপনার, দ্বারকা কিন্তু নিন্দা হচ্ছে, কি বলছো না, চারিদিকে চর্চা হচ্ছে আপনি নাকি প্রসেনজিৎকে হত্যা করে আপনি মণিটা তার কাছ থেকে হরণ করে নিয়েছেন। ভগবান বললেন এ তো ভালোই কলঙ্ক লেগেছে মাথায়। ভগবান বললেন তুমি জানো আমি চাইলে ওই রকম হাজারো কোটি মণি আমি তো সৃষ্টি করতে পারি। দেবী তুমি কি জানো না আমার মহিমা? ভগবতী রুক্মিণী বললেন প্রভু সে তো আমি জানি, তা আপনি জানেন, তা বাকিরা অন্য কেউ তো জানে না। ভগবান বললেন এমন কলঙ্ক লেগেছে, কলঙ্ক মেটাতে হবে। নিজের সঙ্গে নারায়ণের সেনা নিয়ে প্রসেনজিৎকে খুঁজতে বেরোল। দেখুন এই সংসারে ভগবানের মাথাও কিন্তু কলঙ্ক লাগে, আর নিন্দা। মানুষ নিন্দা করতে ভগবানকেও ছাড়েনি, নিন্দা করে তাহলে ভয় পাবেন না জীবনে। মানে নিন্দা যদি হয়, নিন্দাকে করছে বলে ভয় পাওয়াটা উচিত নয়। জীবনে অনেক বড় জীবনে অনেক কিছু ঘটবে। তার জন্য বশিষ্ঠ মুনি ভরতকে সুন্দর করে একটা কথা বলেছিলেন, ভরত একটা জিনিস মনে রাখবে, এই জীবনে হানি লাভ, জীবন মৃত্যু, যশ অপযশ এগুলো সব বিধাতা, কারো হাতে নয়। মান সম্মান যশ অপযশ এগুলো কারো হাতে নয়। আমাদের কারো কিছু করার নেই। তার জন্য জীবনে যা আসে সেগুলো ভগবানের ইচ্ছা মনে করে আমাদের গ্রহণ করাই উচিত। ভগবান সেই যদুবংশীদের নিয়ে যখন খুঁজতে পেরেছেন, মনের মধ্যে গিয়ে দেখছেন প্রসেনজিতের মৃতদেহটা পড়ে আছে, কিন্তু সেখানে মণি নেই। কেন? মণি থাকলে তো সেখানে তো সোনাও থাকতো, তাহলে কে মেরেছে? পাশে দেখলেন একটা সিংহের পদচিহ্ন পড়ে আছে, তার মানে কোন বলবান সিংহ তাকে মেরেছে, মেরে নিশ্চয়ই মণিটা নিয়ে গেছে। সেই সিংহের পদচিহ্ন দেখতে ভগবান যখন একটু এগিয়ে যাচ্ছে,
সেখানে গিয়ে দেখছে সেই সিংহটাও মরে পড়ে আছে, সিংহটা মরে পড়ে আছে, কিন্তু মণিটা সেখানে নেই। তার মানে নিশ্চয়ই এই সিংহকে কেউ মেরে সেই মণিটা হরণ করে নিয়ে গেছে। সেখানে দেখলেন বিশাল বড় ভাল্লুকের পদচিহ্ন, তার মানে কোনো বলবান ভাল্লুক এই সিংহকে মেরে মণিটা নিয়ে গেছে। সেই ভাল্লুকের পদচিহ্ন দেখতে 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 ভগবান একটি বড় গুহার সামনে গিয়ে উপস্থিত। যদুবংশীদের বললেন, তোমরা এখানে দাঁড়াও, আমি 10 দিনের মধ্যে না আসি তাহলে তোমরা সবাই চলে যাবে। ভগবান গুহার মধ্যে ঢুকলেন, ভিতর গিয়ে দেখলেন ছোট্ট ছোট্ট ভালুকের বাচ্চা সেই মণিটা নিয়ে সুন্দর খেলা করছে। ভগবানকে দেখতে দেখে সবাই চিৎকার করে উঠলেন, বাবা বাঁচাও বাঁচাও বাঁচাও। সঙ্গে সঙ্গে ভেতর থেকে সেই বলবান রিক বেরিয়ে আসছেন। সেই ভাল্লুককে সাধারণ নয়, তিনি কে ছিলেন? জাম্ববান। জাম্ববান তার পূর্বপুরুষ রিচ দেশে, মানে এরাও কিন্তু একটা জাতি আছে। এই রিচপতি মানে জাম্ববানের দাদা এই জাম্ববানকে কোনো একবার কারণে কলঙ্ক দিয়ে গায়ে মানে কালিকা লেপন করে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিল। সেই হনুমানের এখানে কৃতিত্ব আছে অনেক। সেই হনুমান সেই রিচ প্রদেশে গিয়ে সত্যটা উদ্ঘাটন করলেন এবং এই জাম্ববানের স্ত্রীকে পুরো ঘটনাটা বললেন যে জাম্ববান নির্দোষ, তাকে মিথ্যে আরোপ দিয়ে তাকে মন্ত্রী মিথ্যে আরোপ দিয়ে তাকে এই রাজ্য থেকে বিতাড়িত করা হয়েছিল। সেই সময় সেই মন্ত্রী আবার সেই রাজাকে মানে জাম্ববানের দাদাকে তাড়াবার জন্য কলা কৌশল করছেন। সেই সময় হনুমানজি আবার এই জাম্ববানকে দিয়ে এলেন, দেশে দাদাকে উদ্ধার করলেন, সেই মন্ত্রীকে বন্দী বানালেন। এইভাবে এই নিজ প্রদেশের সঙ্গে হনুমানদের একটা বন্ধুত্ব। কারণ এই জাম্ববানের এত ক্ষমতা, জাম্ববান হনুমান এরা যদি মনে করতেন রাবণকে ধরে ঘাটটা মুটকে এরা মেরে দিতে পারতেন, এদের এমনই ক্ষমতা ছিল। কিন্তু ওই যে ভগবানের তার বরদান আছে, হ্যাঁ, ভগবান নিজে হাতে থেকে উদ্ধার করবেন। হ্যাঁ, বিশাল বিশাল এরা বলবান। জাম্ববান ঠিক কিন্তু সাধারণ নন। দ্বারকাধীশকে দেখে গর্জনা করে উঠেছেন, তুমি কে এসেছো এখানে? তুমি কি এখানে মরতে এসেছো? বেরিয়ে যাও এখান থেকে। ভগবান বললেন, না, মরতে আসিনি, মারতে এসেছি। আমি এখানে এসেছি এই মণির জন্য। কিভাবে করে আপনি আমাকে এই মণিটি ফিরিয়ে দিন? এই মণির জন্য আমার মাথায় অনেক বড় কলঙ্ক লাগছে। জাম্বা বলেন, দেখো, এই মণি আমি এক বলবান সিংহকে মেরে আমি প্রাপ্ত করেছি। তাহলে বলুন, একটা সিংহকে তিনি হত্যা করে মণিটা পেয়েছে, কত বড় তিনি বলবান। আমি এক বলবান সিংহকে মেরে আমি পেয়েছি। তো যদি তুমি এই মণি নিতে চাও তাহলে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। যুদ্ধে যদি তুমি আমাকে পরাস্ত করো আর মণি নিয়ে যাবে। ভগবান সর্বশক্তিমান, তিনি বলেন, ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। দুজনের মধ্যে যুদ্ধ আরম্ভ হলো, ঘোর যুদ্ধ। যুদ্ধ শুরু হয়ে গেছে, দেখতে দেখতে দিনের পর দিন পেরিয়ে যাচ্ছে। 10 দিন হয়ে গেল, 12 দিন হয়ে গেল। সমস্ত সব যদুবংশীরা কিন্তু কাঁদতে শুরু করেছেন। ভগবান যে গেলেন দ্বারকাধীশ করে, তিনি তো ফিরে আসছেন না, ফিরে এলেন না। সুখদেব প্রভু বললেন, দেখছো পরীক্ষিত, এই হলো যদুবংশীদের প্রেম। ভগবান বললেন 10 দিনের মধ্যে না এলে ফিরে চলে যাবে। সব চলে গেছে, আর সেই দেখো ব্রজবাসীদের প্রেম।
ভগবান বলেছেন আমি আসবো, কিন্তু কবে আসবো? আসবো, কিন্তু কবে আসবো সে দিনটা কিন্তু বলেননি। আজও সমস্ত ব্রজবাসীরা ভগবানের প্রতীক্ষায় তারা বসে আছে, গোবিন্দ আসবেন। তার জন্যই ব্রজবাসীদের প্রেম সর্বশ্রেষ্ঠ প্রেম। দেখতে দেখতে 27 দিন পর্যন্ত যুদ্ধ হচ্ছে। 28 দিনের দিন ভগবান জাম্ববানকে ধরে এমন আছাড় মেরেছে, সেইখানে তার অবস্থা খারাপ। ভগবান জাম্ববানকে বললেন, কি আর ইচ্ছা আছে? জাম্ববান বললেন, না, কিন্তু প্রভু, প্রভু আপনি কে? সত্যি করে বলুন তো প্রভু, আপনি কে? যতটুকু আমি জানি, এ সংসারে আমার প্রভু শ্রী ভগবান রামচন্দ্র ছাড়া, হরিকে ছাড়া আমাকে, রামচন্দ্র হরি ছাড়া আমাকে কিন্তু কেউ কিন্তু পরাস্ত করতে পারবে না। এমন কারো সামর্থ্য নেই ভগবান ছাড়া, হরি ছাড়া, রাম ছাড়া, হরি ছাড়া আমাকে পরাস্ত করেন। নিশ্চয়ই আপনি আমার সেই প্রভু, অন্য কেউ হতে পারে না। অন্য কেউ হলে আমাকে পরাস্ত করার ক্ষমতা নেই। হ্যাঁ, একমাত্র ভগবান শ্রী রামচন্দ্র আর শ্রী হরি, এরাই আমাকে পরাস্ত করতে পারবেন। তা আপনি প্রভু বলুন তো, আপনি কে? আমার ঠাকুর শ্রী হরি। ঠাকুর বললেন, তুমি ঠিকই চিনতে পেরেছ, তুমি আমার অনেকটা সময় নষ্ট করে দিয়েছ। আমাকে কাঁদতে লেগেছে, প্রভু আমি কত বড় অপরাধ করেছি, আমি আপনার সাথে আজ যুদ্ধ করলাম। ভগবান বললেন, না না না, ভগবান বললেন, আজকে তো তোমার মনের ইচ্ছা আমি পূর্ণ করলাম। মনে পড়েছে পূর্বে রাম অবতারে ভগবান সবাইকে সবকিছু দিয়েছিলেন। যখন লঙ্কা থেকে ভগবান বিজয় প্রাপ্ত করে অযোধ্যায় ফিরে আসছেন, যে যা চেয়েছেন তাকে তাই দিয়েছেন। ভক্তি চেয়েছেন, ভক্তি দিয়েছেন। শক্তি চেয়েছেন, শক্তি দিয়েছেন। অর্থ চেয়েছেন, অর্থ দিয়েছেন। রাজ্য চেয়েছেন, তাকে রাজ্য দিয়েছেন। জাম্ববানকে জিজ্ঞাসা করলেন, জাম্ববান বলো তোমার কি চাই? জাম্ববান বললেন, এই সবের মধ্যে আমার কোনো প্রয়োজন নেই প্রভু। তাহলে এত বড় যুদ্ধ হলো, কিন্তু আমার মন ভরল না। এত বড় যুদ্ধ তো হলো, আমার মনটা ভরল না। না কেন? কি হলো? না ভালো করে যুদ্ধ করতে পারলাম না। কি বলছে জাম্ববান? ভালো করে যুদ্ধ করতে পারলে না কেন? তুমি তো যাকে খুশি পেরেছো, বধ করেছো, যুদ্ধ করেছো, যাকে লাঠি মেরে তো সঙ্গে সঙ্গে পড়ে গেছে। জাম্ববান বলবান তো মহা বলবান, এদিকে রাবণ, তাকেও আপনি শেষ করে দিলেন। ভগবান বললেন, তাহলে তুমি কি চাও বলো? প্রভু একটু ভালো করে যুদ্ধ করতে চাই। ভগবান জিজ্ঞাসা করলেন, কার সাথে? কার সাথে করবো? এখন তো কাউকে আর দেখতে পাচ্ছি না, সবাই তো আমার সামনে ছোট বাচ্চা। তাহলে তুমি কি বল চাও? বলো তুমি কি বল চাও? তোমার বল চাটা তো তুমি বলবে। প্রভু যদি আপনার সাথে একটু দুই দুই হাত করতে পারতাম, হ্যাঁ, তাহলে আমার মনে একটু আনন্দ হতো। ভগবান মাথায় হাত দিয়ে বসে গেছেন। হ্যাঁ, আমাদের ভগবান তো পরম ভক্তবৎসল, বলছেন তোমার সাথে যদি যুদ্ধ করতে পারতাম, তাহলে আমার মনের ইচ্ছাটা পূরণ হতো। তাহলে ভগবান ও ভক্তবৎসল সেবা চিন্তিত, তিনি মানা করেননি। ঠিক আছে, তুমি চিন্তা করো না, তোমার এই ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে, কিন্তু এই জন্মে নয়। এই জন্মেতে আমি মর্যাদা পুরুষোত্তম হয়ে এসেছি, আগামী জন্মে তোমার এই ইচ্ছা পূর্ণ হবে। ভগবান আজকে জাম্ববানকে বলছে, আর কোনো ইচ্ছা বাকি আছে? আর কোনো ইচ্ছা বাকি নেই। ভগবান বললেন, তাহলে এবার মণিটা আমাকে দাও। ও মণি তো আমি দিতে পারবো না। না কি বলছো? তুমি কোথা গিয়েছিলে?
যুদ্ধে আমাকে পরাস্ত করতে পারলে মনে নিয়ে যাবে। আমি ভেবেছি আমাকে কেউ পরাস্তই করতে পারবে না, এই ভাবনাটা আমার ছিল। হ্যাঁ, ভগবান বলেন তার সমস্যাটা কোথায়? আমি এই মণিটা আমার কন্যাকে দিয়ে দিয়েছি, আর সেই বস্তু কন্যাকে, যে বস্তু কন্যাকে অর্পণ করা যায় সেটা পিতাকে ফিরিয়ে নিতে নেই। ভগবান বলেন তাহলে এখন কি হবে? একটা উপায় আছে, মণি আমার নয় কিন্তু মেয়ে তো এখনো আমার, সেই কন্যাকে আমি আপনাকে দান করছি, দয়া করে আপনি আমার কন্যাকে গ্রহণ করুন, আমি এই কন্যারূপী রত্ন আপনাকে অর্পণ করতে চাই। ভগবান বলেন বাহ, আচ্ছা, হ্যাঁ, বেশ সুন্দর বুদ্ধি, নিজের মাথায় বোঝা আমার মাথার উপরে হালকা করছো। জাম্বা বললেন ভক্তের বোঝা ভগবান যদি না নেন তাহলে আর কে নেবে? আর আমার কন্যাটিকেও আপনারই যোগ্য। ভগবান হাসতে হাসতে ভগবতী জাম্বতীকে তিনি স্বীকার করলেন এবং জাম্বতীকে ভগবান নিয়ে এসলেন, তার সাথে বিবাহ করলেন। প্রভু ভগবান এসে সত্যাজিৎকে ডেকে পাঠালেন, সত্যাজিৎকে সে মণি অর্পণ করলেন, নিয়ে যাও নিজের মণি। সত্যাজিৎ লজ্জা পেয়ে গেছে, ভগবানের চরণে পড়ে গেলেন, প্রভু আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আপনার অনেক নিন্দা করেছি, হ্যাঁ, আমি আপনার নামে অনেক কলঙ্ক রটিয়েছি। ভগবান বলে যা হওয়ার তো হয়ে গেছে, তুমি এখন তোমার মণিটা নিজের কাছে রাখো। সত্যাজিৎ বললেন এ মণি আমার কাছে রাখার মতো নয়, এ মণি আপনার, তাই আপনি আপনার কাছে রাখুন। ভগবান বললেন না না, কলঙ্কিত বস্তু কখনো নিজের কাছে রাখতে নেই, কলঙ্কিত বস্তুর থেকে সবসময় দূরে থাকতে হবে না। কেন? সেটা দিয়ে জীবন ভর কিছু না কিছু সমস্যা হতেই থাকবে। তাই সত্যাজিৎ বললেন তাহলে প্রভু আপনি আমাকে ক্ষমা করুন। ক্ষমা করলেন, যাও। সত্যাজিৎ বললেন আমি কি করে বুঝবো যে আপনি আমাকে ক্ষমা করেছেন? ভগবান বললেন কি করে বুঝবে? আমি প্রায়শ্চিত্ত করতে চাই। কি প্রায়শ্চিত্ত? এই রত্ন তো আপনি নিলেন না, আমার আরেকটি রত্ন আছে, সেটা আমি আপনাকে অর্পণ করতে চাই। কি রত্ন? সেটা হলো আমার কন্যা রত্ন। আমার কন্যার নাম হলো সত্যভামা, আমি আপনাকে তাকে অর্পণ করতে চাই। ভগবান ভগবতী রুক্মিণীর দিকে তাকিয়ে মনে মনে জিজ্ঞাসা করলেন কি করা উচিত? রুক্মিণী মনে মনে বলছেন হ্যাঁ, তুমি কি আর করা যাবে, দুজন আছি, তিনজন হয়ে যাব। ভগবান ভগবতী সত্যভামাকে স্বীকার করলেন এবং তার সঙ্গে সত্যভামার সঙ্গে বিবাহ করলেন। আজকে এখানে আমরা বিশ্রাম রাখলাম। আবার যদি আগামীকাল আপনাদের কৃপা হয়, সসীমা নিতাই গৌরীর কৃপা হয়, কথা শ্রবণ হবে।